গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সুমি এখনও ঘুমাচ্ছে, কারণ সুমির পরীক্ষা শেষ হয়ে গেছে না, তো আজকে শান্তি করে অনেকক্ষণ ঘুমাক। তো আমিও ডাকবো না, থাক। সারাটা সপ্তাহ ভীষণ কষ্ট করেছে, সারাটা সপ্তাহ না সারাটা বছর। তো এখন ঘুমাচ্ছে, ঘুমাক। আমি এখানে আমার কাজ করছি। এখানে সকালবেলা ওর বাবা তো বেরিয়ে গেছে পড়াতে, তো আমি একটু ডাল বানালাম, ডাল গরম করলাম। ডাল বানাইনি, সরি ভুল বললাম, কালকেরই কিছুটা ডাল ছিল, এটাই গরম করেছি। আর ওর বাবা কালকে কুমড়ো ফুল নিয়ে এসছে, তো কুমড়ো ফুলের বড়া করব। তো ওই জন্য কুমড়ো ফুলের বড়াটা করার জন্য ওর বাবাকে বলেছি যে একটু বাসন টাসন নিয়ে আসো, নাহলে তো কুমড়ো ফুলের বড়া হয় না। তাই অপেক্ষা করছি। তো সারাদিন আমার কেমন যায় তোমরা সঙ্গে থাকো, তাহলেই দেখতে পাবে। কর, নাচ কর, নাচ কর, ভাল লাগছে। এই যে সোনা মামুনি আমার এই মাত্র ঘুম থেকে উঠলেন। আজকে কেমন লাগছে মাইন্ডটা? আহ, আজকে একদম ফ্রেশ মাইন্ড, বল। আচ্ছা, ঠিক আছে, বিছনাটা গুছিয়ে নামিস, হ্যাঁ? আমি ওদিকে টিফিন করছি। আজকে সুমির ছুটি রয়েছে না, সুমির তো এখন পরীক্ষা হয়ে গেছে, তো সব কাজ ওলট পালট হয়ে গেছে। এতদিন পরীক্ষা ছিল, একটা সিস্টেমে রুটিনে সব কিছু চলছিল। এখন যেহেতু বাড়িতে রয়েছে, সব আমার ওলট পালট হয়ে গেছে। তো দেখো, এই যে ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় এক্ষুনি কেচেছিলাম, সমস্ত এখন বালতির মধ্যে তুললাম। এখন এগুলোকে ধোবো, ধুয়ে মেলবো। অনেক কাঁচা অনেকক্ষণ হয়ে গেছে, এই যে ধোবো মেলবো এটা পুরো মাথার থেকে বেরিয়ে গেছে, কারণ সুমির সঙ্গে কথা বলতে হচ্ছে। সুমি এখন বাড়িতে রয়েছে এই কারণে। আর এখন রোদটাও রয়েছে, এখন মেললে শুকিয়েও যাবে। আজকে আবার বৃহস্পতিবার, বৃহস্পতিবার পুজো, বাসন টাসন সকালবেলা ধুয়ে নিয়েছি, কিন্তু পুজোটা যতক্ষণ না হচ্ছে না, মাথার মধ্যে একটা চিন্তা। তার মধ্যে আজকে রান্নার আইটেমেও বেশ ভালো রকমেরই আছে, তো রান্নার সময় তোমাদেরকে সব কিছু শেয়ার করছি। চলো এখন জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিই। এই দেখ, তো দিনের বেশ কাঠটা আজকে ধুয়ে দিলাম। কেন বলতো? কেন? সেই তো কাচতে হবে, তা আজকেই কেচে দিলাম। কেচে ধুয়ে একবারে তুলে রাখবো, নাহলে তো নিচে থাকতে আরো নোংরা হয় না, ওই জন্য আজকেই কেচে দিলাম। তবে আমি জানিস তো সুমি, তুই যখন পরীক্ষা দিতে চলে যেতি, আমার তখনই সমস্ত জামা কাপড় ধুয়ে মেলা হয়ে যেত। আজকে এত দেরি হয়ে গেল জানিস, আরো তাড়াতাড়ি হয়ে যায় আমার কাজকর্ম। আজকে একটু দেরি হয়ে যাচ্ছে সব কাজ। আজকে কি বলতো, কি? গা ঢিলা লাগছে, মানে এতদিন একটু তাড়াহুড়া করে কাজ করেছি না, আজকে মনে হচ্ছে না আর কোনো কাজ করতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে কি এই রয়েছে করি, আজকে তো আর তাড়া নেই, আজকে স্কুল নেই, তাহলে তাড়াও নেই, বল। এই যে এখন দেখো সমস্ত জামা কাপড় এখানে মেলে দিয়েছি। সকাল থেকে আজকে না চা খাওয়া হয়নি, তাই দেখো একটু আদা দিয়ে দিয়েছি জলের মধ্যে, একটু আদা দিয়ে চা খাবো। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। সকালবেলা কদিন ধরে চা খেয়েছি, তো একটা অভ্যাস হয়ে গেছে, তো ওই জন্য এখন এখানে চা বানিয়ে নিলাম। চাটা না খেয়েছি, সকাল থেকে আজকে চা খাইনি, মাথাটা কেমন যেন একটু ব্যথা ব্যথা করছে। চায়ের নেশাও মানুষের এরকম ভয়ঙ্কর, বলো তো, কী করবে মানুষ, চায়ের এরকম নেশা হয়। বাবা, গরম, একটু পরে খাচ্ছি। আজকে দেখো এখানে মুগ ডাল ভাজা হচ্ছে, আজ হবে মুগ ডাল দিয়ে। এই যে মাছের মাথা এনেছে কালকে, ওটাকে ধুয়ে আমি রেখে দিয়েছি, তাও আরেকবার ধুতে হবে। তো এখানে এখানে মাছও রয়েছে, আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে, ওই জন্য মুগ ডালটাকে একটু ভেজে নিচ্ছি, তারপরে মুগ ডাল করব। এখানে দেখো ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এই ফাঁকে এখন মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিই। এখানে দেখো বন্ধুরা, মাছের মাথা আর মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। এই যে
আর এখন আমি তেলের মধ্যে দেব শুকনো লঙ্কা। আর এখানে এটা করার জন্য আদা আর টমেটো নিয়ে নিয়েছি। তেজপাতা দিলাম, এবার দেবো হলো গোটা জিরা। এবার দেবো টমেটো। তারপরে দেবো একটুখানি নুন। আর এখানে দেখো আদার সাথে একটু জিরে গুঁড়ো আর হলুদ নিয়ে নিয়েছি। জলটা একটু বেশি হয়ে গেছে দেখো। এবার এটা দিয়ে একটু কষিয়ে নেব। দেখো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। ডালটা দিয়ে দিচ্ছি। এখন ডালটা ফুটুক। ডালটা ফুটে উঠলে একটুখানি চিনি আর নামাবার আগে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ব্যাস হয়ে যাবে। একটা ভুল হয়ে গেছে দেখো, এখানে না মাছের মাথাটা দিয়ে কষাবো, তো মাথার থেকে একদম বেরিয়ে গেছে। আসলে কি বলো তো, আজকে আমি বললাম না সারাটা দিন আমার সব কাজ উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, তো এইটার বেলাও তাই হলো জানো তো। মাছের মাথা দিয়ে না কষিয়ে আমি ডালটা ঝপ করে ঢেলে দিলাম। আর এখানে দেখো বন্ধুরা, আজকে বানাচ্ছি হলো কুমড়ো ফুলের বড়া। তো কুমড়ো ফুলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি একটু ময়দা, হলুদ, কালো জিরে, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে আর একটুখানি মিষ্টি, সব কিছু দিয়ে একটা ব্যাটার বানিয়ে এখানে দেখো বড়াগুলো ভেজে নিচ্ছি। তো বড়াগুলো একটু কড়া করেই ভাজছি, কারণ একটু ভাজার সময় শক্ত থাকে আর পরে তো আবার নরম হয়ে যায়, তো ওই জন্য একটু যতটা সম্ভব কড়া করে ভেজে নিচ্ছি। আজকের রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে এখানে দেখো মাছের ঝোল করেছি ধনেপাতা দিয়ে। তোর বাবার খাওয়া হয়ে গেছে, তো ওই জন্য 2 পিস রয়েছে, একটা সুমির একটা আমার। আর এখানে হচ্ছে কুমড়ো ফুলের বড়া। আর এখানে কালকেরই কিছুটা চিকেন ছিল, ওটাকেই গরম করলাম এখন। আর এই হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে কটা জানো? এখন বাজে গুড ইভিনিং হলো আমার সন্ধ্যে 7:30টার সময়। তো এখনই আবার কন্টিনিউ করছি। সুমি চলে গেছে পড়তে। সুমির আজকে একটা কোচিং যেখানে পড়ে সুমি, ওই বাংলা সাবজেক্ট যেখানে পড়ে, বাংলা আর হিস্ট্রি, জিওগ্রাফি, মানে আর্টস গ্রুপ বলে যেটাকে, ওইখান থেকে আন্টি ডেকে পাঠিয়েছে। সবাই ওখানে আজকে গেছে, হয়তো নতুন ক্লাসে উঠবে, ওখানে রুটিন ফুটিন সব সেট ফেট করবে, তো ওই জন্যই হয়তো গেছে। তো এই কারণেই সুমি এখন বাড়িতে নেই, সুমি এখন গেছে। আর আমি এখন এই যে গায়ের মধ্যে এখন কমফোর্টারটা দিয়ে বসে রয়েছি। এখনও তো সেরকম ঠান্ডা পড়েনি আমাদের এখানে, মানে পড়েছে হালকা হালকা, মানে সেরকম যে জাঁকিয়ে শীত সেইটা এখনও পড়েনি। ওই জন্য আমি এটা গায়ে দিয়েই বসে রয়েছি। আর আমাদের এখানে এখনও গায়ে সেরকম দিতে হচ্ছে, হ্যাঁ বাইরে গেলে দিতে হচ্ছে। বাইরে গেলে কেউ কেউ সোয়েটার বা তোমার স্টোল চাদর এগুলো পরছে, কিন্তু ঘরে লাগছে না, তো ওই জন্য ঘরে আমি কিছুই গায়ে দিইনি। আর আমার এখন কীরকম হচ্ছে জানি না, সবার হচ্ছে কি না, কী বলো তো, ঠান্ডা লাগছে তো গায়ে দিচ্ছি, দেওয়ার পরেই কিছুক্ষণ পরেই আবার যেন শরীর কেমন অস্থির করছে। আবার একদম হালকা করে ফ্যান চালাচ্ছি, যেই চালাচ্ছি কিছুক্ষণ ভাল লাগছে, তারপর আবার ঠান্ডা লাগছে। এই রকম হচ্ছে, মানে কিছুক্ষণ গরম আবার কিছুক্ষণ ঠান্ডা, এইভাবেই চলছে। এখনও সেরকম ঠান্ডা পড়েনি তো, তাই
তো এই বেলার জন্য সেরকম কিছুই রান্না করব না, দুপুরবেলা যা রান্না করেছি সেগুলোই রয়েছে, ওগুলোই খাবো আজকে, ব্যাস। আর কী বলতো, দুপুরবেলা ঘুম হয়নি তো, হাই উঠছে। দুপুরবেলা যখন ঘুমাবো রাত্রিবেলা ঘুম আসবে না, ওই জন্য দুপুরবেলাটা ঘুমাই না, কষ্ট করে, মানে ঘুম তো আসে কিন্তু তাও জেগে থাকি। সারা রাত জেগে থাকার থেকে দুপুরবেলা জেগে থাকা ভালো, বলো? আমি ওই জন্যই এখন করছি, জেগে রয়েছি। রাত্রিবেলাটা তাহলে একটু শান্তিতে ঘুমাবো, তাও শান্তি হয় না। রাত্রিবেলাটাও বাজে বাজে স্বপ্ন দেখি, কিছুতেই ঘুম আসতে চায় না। কিরে, এত দেরি হলো আসতে আজকে? দেরি করে চলেছে, লেখা ছিল, পড়া শুরু হয়ে গেছে? ও, আমি তো ভাবছি মানে তোকে ঠেয়ে দেবে, ওই যে কী বলে, মানে পড়ার রুটিন বলে না, রুটিন টুটিন দেবে, ওই জন্য ডেকেছে। তো পড়া শুরু করে দিয়েছে, যা। তার মানে এখন থেকে আবার পড়া, কি বার পড়া হবে? যেমন ছিল ওই যে বৃহস্পতিবার আর সোম আর রবি, 3 দিন, ওই একই টাইম একই দিন, তাই না? আচ্ছা, তো চলো বন্ধুরা, দেখতেই পেলে সুমি এইমাত্র বাড়িতে আসলো, আর সুমিদের আজ থেকেই পড়া শুরু হয়ে গেছে। আর কি বলবো, সবে কালকে পরীক্ষাটা শেষ হয়েছে, একটু তো ছুটি দিতে পারতো, তাই মাথা গরম হয়ে গেছে। বলে কালকে মাত্র পরীক্ষা শেষ হয়েছে আর আজকেই শুরু করে দিয়েছে পড়া। আসলে ক্লাস 10 তো, এই কারণে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো আজকের মতো টাটা। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার। চলো।